সেলাই কাজ করার জন্য প্রথমে প্রয়োজন মেশিন। তো এখানে আমি সিঙ্গেল প্রমিস 1409 সুইং মেশিন দেখাচ্ছি এবং তারপরে লাগবে ক্যাচি। এরপরে কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে সুতা। সুতা কিন্তু তোমরা কালারফুল সুতা নিয়ে নেবে। আমি এখানে আমার মন পছন্দ মতো অনেকগুলো কালারের সুতা নিয়ে এসে দেখেছি। এরপরে লাগবে হিজাব পিন কাপড়কে অ্যাটাচ করার জন্য। এরপরে লাগবে এই যে থ্রেড কাটার, এটা কিন্তু মেশিনের সাথে এসেছে এবং এগুলো এক্সট্রা পাওয়া যায়। আমরা যখন ভুলভাল সেলাই করি সেই সেলাইটাকে কাটার জন্য কিন্তু এরকম থ্রেড কাটারের প্রয়োজন হয়। এরপরে রয়েছে লেস, এই যে ঝুল দেওয়া লেস, এরকম আরও একটা আমার কাছে লম্বা লম্বা ঝুল দেওয়া লেসের কালার আছে। দেখো এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এরপরে রয়েছে গোল্ডেন কালার এবং সিলভার কালারের যে কম্বো প্যাক, এই কম্বো প্যাকটা মিশো থেকে আমি নিয়েছি। এগুলো কালারের লেস কিন্তু ব্লাউজে দেয় এবং এর সাথে রয়েছে দুটো আলাদা আলাদা কালারের লেস এবং তারপরে রয়েছে সাদা রঙের অনেকগুলো ভ্যারাইটিস টাইপের লেস। তোমার সামনে দেখতে পাবে, স্ক্রিনে তোমরা দেখতে পাবে। স্ক্রিনের উপর দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলো লেস কিন্তু সবগুলোই সাদা, কিন্তু ডিজাইনটা কতটা আলাদা। এরপরে রয়েছে পাইপিনের সুতা এবং এরপরে রয়েছে এই যে সাদা রঙের ফ্লাওয়ার লেসটা, এটা দিয়ে কিন্তু আমি পরে ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। এরপরে আরো কালারফুল সুতা দেখাচ্ছি। এরপরে রয়েছে চক, যেটা কাপড়কে দাগ দিই আমরা। এরপরে রয়েছে বোতাম এবং তারপরে রয়েছে হুক, যেগুলোকে আমরা জামা কাপড়কে সুন্দর করে ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকি, ব্লাউজে লাগাই। এবং এরপরে রয়েছে পুঁতি। এরপরে রয়েছে লাচ্ছি সুতা এবং তারপরে রয়েছে ভেলভেট এবং মতির একটা কম্বিনেশন করে লেস। এবং তারপরে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো মেশিনের জীবন, মানে হচ্ছে মেশিনের তেল। সপ্তাহে একবার অন্তত পক্ষে মেশিনে তেল দেবে। এরপরে রয়েছে ইলাস্টিক, মোটা ইলাস্টিক এবং পাতলা ইলাস্টিক। তারপরে কাপড়ের চেন, সাথে আছে দড়ি উঠানোর স্টিক এবং তারপরে থ্রেড কাটার, আর তারপরে জামার উপরে মার্ক করার জন্য যে টুলটা সেটা, এবং তারপরে রয়েছে স্কেল এবং তারপরে রয়েছে কাপড়, একটা ভেলভেট কাপড়। সেলাই করতে কি কি কাপড়ের প্রয়োজন হয় প্রত্যেকটা কাপড়ের কালেকশন দেখার জন্য আমার চ্যানেলে যাও, গিয়ে দেখো।